আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে জানাই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের জন্য এই ভিডিওটিতে একটি নতুন বই তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই বইটির সাথে। সেটি হলো ওশান ওয়ার্ল্ড। এটির মানে হলো মহাসাগর বিশ্ব। এটি আমি একটি বইমেলা থেকে কালেক্ট করেছিলাম। আমার বইটি খুব ভালো লেগেছে পড়ে, তাই এই বইটির প্রতিটি পাতা তোমাদের সাথে আমার পরপর ভিডিওগুলোতে শেয়ার করব এবং মানে তো অবশ্যই বলবো। প্রতিটা লাইন পড়ে পড়ে তোমাদের মানে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যে কন্টেন্টস আছে, এখানে যে ইন্ট্রোডাকশনের আছে লাইফ ইন দি ওশানস এবং ওশানস ইকোসিস্টেমস, এগুলো যে টপিকগুলো আছে প্রত্যেকটি আমি তোমাদের চেষ্টা করব আমার ভিডিওগুলিতে তুলে ধরতে চেষ্টা করব। আজকে প্রথম পেজটি তোমাদের পড়ে শোনাচ্ছি। সেটি হলো প্রেফেস অর্থাৎ ভূমিকা। This book is a collection of facts about the ocean. মহাসাগরের সম্বন্ধে এই বইটি একটি হলো যে মহাসাগর সম্বন্ধে যা কিছু আছে সেটির এটি সমস্ত নিয়ে এই বইটি তৈরি হয়েছে। This book will give the reader some interesting and amazing information regarding this vast water body. Water body মানে হচ্ছে জলাশয়। এই বইটি এই বিশাল জলাশয় যে আমাদের যে মহাসাগর সমুদ্র যেগুলো আছে, যে পড়বে, যে রিডার, সে কিন্তু এই বইটা পড়ে ভীষণ মজা পাবে এবং তার আগ্রহ তৈরি হয়ে যাবে এই সমস্ত জলাশয় সম্বন্ধে ইনফরমেশনগুলো পেয়ে। অ্যান ওশান ইজ এ ভাস্ট রিজার্ভার অফ লাইফ। এই মহাসাগর হলো একটি জীবনের আধার, বিশাল জীবনের আধার। ইট ইজ হোম টু ভ্যারাইটি অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা। এটাকে বাড়ি বলা হয়। কাদের বাড়ি বলা হয়? বিভিন্ন ধরনের উদ্ভিদকুল ও প্রাণীকুলের। ওশানস কভার অলমোস্ট 70% অফ দি আর্থ সারফেস। পৃথিবী পৃষ্ঠের 71% হলো আমাদের মহাসাগর কভার করে আছে। দে প্লে ভাইটাল রোল ইন ক্লাইমেট চেঞ্জ। এবং এই যে মহাসাগর, এটা কিন্তু আমাদের আবহাওয়া চেঞ্জেরও বিশাল ভূমিকা পালন করে। দি ওশান হ্যাজ সাব ডিভিশন। এই মহাসাগরের আছে কিছু উপবিভাগ। ইট ইজ ডিভাইডেড ইন্টু দি আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান অ্যান্ড আর্কটিক ওশান। এর ভাগগুলো হলো, উপবিভাগগুলো হলো আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক মহাসাগর, ভারত মহাসাগর, প্যাসিফিক হচ্ছে প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান হচ্ছে ভারত মহাসাগর, আর আর্কটিক মহাসাগর হচ্ছে যেটা সুমেরু কুমেরু মহাসাগর। আর ওশানস আর ব্রাস্টিং উইথ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ আমাদের সমুদ্র বন্য প্রাণীতে ভরে উঠছে। দি ওয়ার্ল্ডস ওশানস আর হোম টু স্ট্রেঞ্জ ক্রিয়েচার্স দ্যাট আর মাস্টার্স অফ ডিসগাইজ। এই যে অদ্ভুত অদ্ভুত প্রাণী জগৎগুলো এই পৃথিবী, এই মহাসাগর নামক পৃথিবীটিতে যে বসবাস করছে, এরা হচ্ছে এই ছদ্মবেশে রয়েছে এবং এরাই হচ্ছে এখানকার প্রভু, মাস্টার, লিডার তারা। রেঞ্জ অফ ইকোসিস্টেম আর ফাউন্ড আন্ডার ওয়াটার, মানে মহাসাগরের নিচে কিন্তু দেখা যায় বাস্তুতন্ত্রের একটা সারি সারিভাবে তারা রয়েছে। আর ওশানস আর রিচ সোর্স অফ ফুড অ্যান্ড ভেরিয়াস ন্যাচারাল রিসোর্সেস। আমাদের এই সমুদ্রটা হলো প্রচুর খাদ্য এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উৎস। আর ওশানস আর ফিল্ড উইথ মিস্টেরিয়াস our oceans are filled with various mysteries that are yet to be solved. এই মহাসাগরকে নিয়ে কিন্তু নানা রকমের রহস্য রয়েছে যেগুলোর কিন্তু এখনো সমাধান হয়নি। There are numerous legends and myths associated with our oceans. এই মহাসাগরকে নিয়ে নানা রকমের যে পৌরাণিক কাহিনী, লোককথা, গল্পকথা আছে, সেগুলো কিন্তু
বিশাল সংখ্যক। Some explorers believe that we have only explored a tiny fraction of this vast reservoir of life. এই যে মহাসাগরের যে জীবনের যে আধারটি, রিজার্ভার অফ লাইফটি সম্বন্ধে যতটুকু অনুসন্ধানকারীরা বলতে পেরেছে সেটা খুবই সামান্য একটি অংশ। There is a lot more to be discovered. এখনো বিশাল বিশাল আবিষ্কার করা বাকি আছে। মহাসাগর সম্বন্ধে আরও ইনফরমেশন গ্যাদার করা কিন্তু এখনো বাকি আছে। So take a deep breath and get ready to dive into the depth of ocean's facts. সুতরাং এই মহাসমুদ্র সম্বন্ধে তার ঘটনাবলী, তার যে জীবনের যে চলার ছন্দ, মহাসাগরের যে জীবন আছে তার যে চলার ছন্দ সম্বন্ধে আমাদের অনেক কিছু জানতে হলে আমাদের এই বইটির গভীরে যেতে হবে এবং সুন্দর করে মন দিয়ে পড়তে হবে। হ্যাপি রিডিংস কিডস বলে এটিতে বাচ্চাদের জন্য লেখা বই, সেই জন্য লেখা আছে হ্যাপি রিডিংস কিডস। Thank you for watching this video. If you like this video, please like, share, subscribe my channel for future notification.